জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদেরকে বলে আশারায়ে মুবাশশারা, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 সাইয়েদনা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 সাইয়েদনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 জুবাইর বিন আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 সাইয়্যিদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 10 জন সাহাবীগণ সম্পর্কে হাদিসে সহিহ ও দুর্বল উভয় প্রকার সনদে অনেক হাদিস এসেছে। তাদের মর্যাদা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, সাইদ ইবনে যায়েদ জান্নাতি এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিরমিজি মিশকাত হাদিস নাম্বার 5735। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউই ওই ব্যক্তিদের ছাড়া খিলাফতের হকদার নয় যাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উফাত কাল পর্যন্ত সন্তুষ্ট ছিলেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নাম উচ্চারণ করতে লাগলেন। ওসমান, আলী, তালহা, জুবাইর, সাদ এবং আব্দুর রহমান সবাই জান্নাতি। বুখারী মিশকাত হাদিস নাম্বার 5726।